নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি বার্তা হলেও অন্যের কাছে পৌঁছায়া দাও। তো এই হাদিসের প্রতি লক্ষ্য করেই মূলত নামাজের আগে দাঁড়াই, একটি দুটি কথা আপনাদেরকে পৌঁছানোর চেষ্টা করি। বুঝেন নাই আমার কথা? তো নবীজির এই বাণীর উপরে আমল হওয়ার জন্যই একটি দুটা কথা বলার চেষ্টা করি, না হলে নিজের মধ্যে যোগ্যতা আছে বলে মনে করি না, অদম। প্রতিদিন আসরের পরে একটি দুটি মাসালা হয়, একটি দুটি আলোচনা হয়, এগুলো শুনবেন, এগুলোর জন্য বসবেন। কারণ নবীজি বলেছেন, একটি বাণী হলেও আরেকজনের কাছে কি করে দাও? পৌঁছায়। তো পৌঁছানোর জন্য তো আগে জানতে হবে। আরেক ভাইয়ের কাছে বাণী পৌঁছানোর জন্য ভাই আগে জানতে হবে না? এই জন্য আসরের পরে, প্রত্যেক দিন আসরের পরে গুরুত্বপূর্ণ কিছু কথা হয়, অল্প কথা, কিছুক্ষণ, 10 মিনিট 15 মিনিট বসবেন, শুনবেন। না জানার কারণে অনেক সময় আমরা অনেক আমল করতে পারি না। সময় বের করতে হবে, দিন হাসিল করার জন্য সময় বের করতে হবে। এই জিনিসটা বলা যাবে না যে দিনের উপর থাকবো, দিনের আমল করব, কিন্তু দিন বিষয়ে জানবো না। আজকে আমরা সূরা আল কসস এবং সূরা আল আনকাবুত, সূরাতুল আনকাবুত, এই দুইটা সূরা তেলাওয়াত শুনবো। আমরা গতকাল আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সরদাররা, মক্কার নেতারা, মক্কার কাফেররা বিভিন্ন উক্তি দিয়ে, বিভিন্ন কথা দিয়ে কষ্ট দিত। বলতো যে, মুহাম্মদ তুমি একজন গণক, মুহাম্মদ তুমি একজন কবি, মুহাম্মদ তুমি জাদুকর, মুহাম্মদ তুমি মজনুন, পাগল, নাউযু বিল্লাহি মিন যালিক। এই ধরনের কথাবার্তা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে পেরেশান করা হতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাগুলোর সান্ত্বনা দিতে গিয়ে সূরাতুল কাসাসের নাজিল করেছে। সেখানে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, হে আমার প্রিয় নবী, আপনার পূর্বেও আরো অনেক নবী গিয়েছে। কাসাস মানে হলো অনেক ঘটনা। তো এই সূরাতুল কাসাসের মধ্যে পূর্বের অনেক নবীদের ঘটনা উল্লেখ করা হয়েছে। তো সেই নবীদেরকেও বিভিন্নভাবে তাদের স্বজাতিরা কষ্ট দিয়েছে। অতএব এই কষ্ট আসবে, এতে করে আপনি পেরেশান হবেন না। দ্বিতীয়ত, এই সূরাতুল কাসাসের এই ঘটনাগুলো দিয়ে আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে শিক্ষা দিচ্ছেন যে, দেখো, এই যে মূসা আলাইহিস সালামের মতো ঘটনা, নূহ আলাইহিস সালামের মতো ঘটনা, যেগুলো মুহাম্মদ তোমাদেরকে বলছে, এগুলো মুহাম্মদ জানার জন্য তো তার সাথে, এই ঘটনার সাথে কোনো সূত্র তো থাকার কথা না। এরপরও মুহাম্মদ তোমাদেরকে এই ঘটনাগুলো বলতে পারছে কিভাবে? নিশ্চিত ওহী ছাড়া এই ঘটনাগুলো বলা তো কারো পক্ষে কি নয়, সম্ভব নয়। অতএব তোমরা বুঝতেছো না কেন? কারণ তারা তো মোটামুটি নেতা ছিল, নিজেকে শিক্ষিত দাবি করত। এই জন্য আল্লাহ তাআলা এই ঘটনাগুলো দিয়ে বোঝাচ্ছেন যে মুহাম্মদ সে আল্লাহর রাসূল, সে যে ঘটনাগুলো বলছে সেগুলো তোমরাও জানো না। তোমরাও পূর্বের কিছু কিছু আসমানি কিতাবে কিছু কিছু শুনেছ, কিন্তু সে তোমাদেরকে বিস্তারিত বলছে। এতে করে তোমাদের বোঝা উচিত যে তিনি একমাত্র আল্লাহর নবী এবং তার উপর ওহীর মাধ্যমে, ওহী হয় যার মাধ্যমে এই কথাগুলো তোমাদেরকে বলতে পারছেন। এই সূরাতুল কাসাসে এই কথাগুলো আলোচনা হয়েছে। এরপরে আমরা বলেছিলাম যে মক্কার লোকগুলো তারপরও নবীকে কেন মানছে না। বলেছিলাম না গতকাল যে মক্কার লোকগুলোর মধ্যে অহমিকা, দাম্ভিকতা তৈরি হয়েছিল। দাম্ভিকতা তৈরি হওয়ার মূল কারণ কি ছিল? সামাজিক ক্ষমতা, সম্মান, আরেকটি হলো সম্পদের প্রাচুর্য, অঢেল সম্পত্তির মালিক হওয়া এবং মোটামুটি সমাজের একটা নেতা হওয়া, সমাজের মধ্যে একটু হর্তাকর্তা হওয়া। এই দুইটা জিনিস তাদের মধ্যে দাম্ভিকতা, অহমিকা, অহংকার তৈরি করেছে, যার কারণে তারা নবীকেও মানতে পারছে না
এবং নবীর উপর যে মহান কিতাব কোরআন নাজিল হয়েছে সেটাকেও মানতে পারছে না। সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা এখন বলছেন যে যাদেরকে সম্পদ বেশি দেওয়া হচ্ছে, হ্যাঁ, তারা যদি ওই সম্পদ দিয়ে আল্লাহকে না খুঁজে, ওই সম্পদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পরিবর্তে যদি দাম্ভিকতা আর অহংকার করে, তাহলে তার শাস্তিটা অনেক ভয়াবহ হবে। দৃষ্টান্ত কি? দৃষ্টান্ত কারুন। দৃষ্টান্ত কি? কারুন। কারুন তো অনেক সম্পত্তি পেয়েছিল, অনেক ধনী ছিল সে। তার ধনাঢ্যতার আলোচনা করলে শেষ করা যাবে না। তার যে খাজানা ছিল, ধনভাণ্ডার ছিল, সেগুলোর চাবি বহন করার জন্য একদল শক্তিধর একটা দল লাগতো। একজন দুজন না, এক দল মানুষের কিংবা একদল প্রাণীর প্রয়োজন হইতো, যেগুলো চাবিগুলো কি করত? বহন করত। আপনারা একটু চিন্তা করতেছেন আমার কথা? চাবি বহন করার জন্য বিশাল একটা দল লাগতো। তাহলে খাজানা কি পরিমাণ থাকতে পারে, সম্পদ কি পরিমাণ থাকতে পারে। কিন্তু সেই সম্পদ দিয়ে সে অহংকার করেছিল, সেই সম্পদ দিয়ে সে মানুষকে ছোট করেছিল, সেই সম্পদ দিয়ে সে মানুষকে তুচ্ছ করেছিল, মানুষের সাথে দুর্ব্যবহার করেছিল। এই জন্য আল্লাহ তাআলা তাকে ও তার সম্পদ দুটোটা মিলে তাকে শাস্তি দিয়েছে, তাকে জমিনে মাটিতে ধসে দিয়েছে। বলেন নাউযু বিল্লাহ। কারণ সম্পত্তির কাজ, সম্পত্তির মালিক কে? আল্লাহ। আমরা এই যে মসজিদে এসেছি না, আমরা আসার আগে মসজিদটা কি পরিপূর্ণ ছিল? খালি ছিল না ভাই? কেউ আমরা ছিলাম না। এখন এসেছি নামাজ পড়ব, কিছু নেক আমল করব, এরপরে নেক আমল কিছু জমা করে আমল নামায়, এরপর আবার যাব, তাই না? তো পৃথিবীতেও এক সময় পৃথিবী খালি ছিল। পৃথিবীর মালিক, সমস্ত কিছুর মালিক কে ছিলেন? আল্লাহ ছিলেন। জমিন, আসমান, গাছ, এরপরে স্বর্ণ, রূপা, হীরা, মণিমুক্তা যা আছে সবগুলোর মালিক তো আল্লাহ ছিলেন। এবং পৃথিবীটা খালি ছিল। তা আমরা এসেছি, এরপরে আমরা কিছুদিন এখানে ঘোরাফেরা করে থেকে আবার চলে যাব, আবার পৃথিবীটা কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। তা আলটিমেটলি বুঝেন যে সোনা, রূপা, সম্পত্তি সবগুলো আল্লাহর ছিল, আল্লাহর থাকবে। মধ্যখানে আমরা শুধু ব্যবহার করার দায়িত্ব পেয়েছি, যেটাকে অন্য শব্দে বলে আমানত। যেটাকে অন্য শব্দে কি বলে? আমানত। এই দায়িত্ব পেয়েছেন কিছুদিন, সেটাকে ব্যবহার করার জন্যে। মালিক নয়, তোমার কাছে আমানত দেওয়া হয়েছে, তুমি মালিক নয়। অতএব এই সম্পত্তিগুলো আল্লাহর থাকবে। অতএব আমাকে যেহেতু আমানত দেওয়া হয়েছে, আমি সম্পত্তি দিয়ে অহংকার করব না। এখন বলবে হুজুর আমি তো অহংকার করি না। আরে অহংকারের এক নম্বর অর্থ হলো সম্পদটা সঠিক জায়গায় খরচ না করা। আরো খুলে বলি, সম্পদের অহংকার করার অর্থ কি? যাকাত না দেওয়া। আপনার সম্পত্তি যাকাত এসেছে, হিসাব করে দিচ্ছেন না, এর মানে আপনি সম্পত্তি নিয়ে অহংকার করছেন। অহংকার তো শুধু ওই মুখ দিয়ে করতে হয় না। সম্পদের অহংকার এটাই যে সম্পদের হকটা আদায় না করা। আর এই সম্পদের হক আদায় না হলে তাহলে অপেক্ষা করতে হবে, সেই কারণের মতো শাস্তি আসতে পারে। তো মনে রাখতে হবে, সূরাতুল আনকাবুত আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে সম্পত্তি এটা আমার না, এটা আমার কাছে আমানত। এটা আবার আমাকে আল্লাহর কাছে পৌঁছায় দিতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য এটাকে ব্যয় করে দিতে হবে। সেটাকে কি বলা হয়? যাকাত বলে। সেটাকে কি বলে? যাকাত বলে। এই কথাগুলো আমরা এই সূরাগুলোর মধ্যে শুনবো। দাঁড়িয়ে যাই ইনশাআল্লাহ। الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم